পুনরাবৃত্তি ঘটে তাহলে যে গত জুলাই বিপ্লবের চেয়েও আরও বেশি মানুষ রাস্তায় নেমে আসবে। কিন্তু সংস্কার ছাড়া নির্বাচনে দেশের মানুষ গ্রহণ করবে না। সাধারণ মানুষের একটা রব হচ্ছে পুরাতন চাই না, নতুনকে চাই এবং ইসলামিক দলকে চাই। এটাকে আপনারা কিভাবে দেখবেন? তাদের মূল রব হচ্ছে যে আসলে এই দেশের মানুষকে শান্তি দিতে হলে, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে সৎলোকের নেতৃত্ব সংসদে কায়েম থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত সৎলোক সংসদে না যাবে ততক্ষণ পর্যন্ত হাজারো রক্তপাত ঘটলেও এই দেশের পরিবর্তন হবে না। এই দেশের পরিবর্তন ঘটাইতে হলে সংসদে সৎলোকের নেতৃত্ব কায়েম হতে হবে। ফ্যাসিস্টের মতন একটা পুলি বলে কথায় কথায় বলে যে কি বুঝাইতে চাচ্ছে তারা? রাজাকার কি রাজাকার শব্দের মূল আপনারা কি বুঝেন এটা? রাজাকার শব্দের মূল আবিধানিক অর্থ হলো সাহায্যকারী। তারা তো সাহায্যকারী অর্থে এই দেশের মানুষকে খাওয়াতে চায় না, তারা ফ্যাসিস্ট অর্থে, তারা তাদের খারাপ শব্দের অর্থে এই দেশের মানুষকে খাওয়াইতে চেয়েছিল, বাট তারা ব্যর্থ হয়েছে। এই দেশে রাজাকার তার কিছু নাই। যদি রাজাকার শব্দটি থাকে তাহলে ফ্যাসিস্টের আমলে যারা রাজাকারের তালিকা করেছিল সেই রাজাকারের তালিকা তাদের সংখ্যাই ছিল সর্বাধিক। এখন মিডিয়ার ভিতরে অনেক শোনা যাইতেছে হাওয়া ভবনের কথাটা, যে হাওয়া ভবনের যে দুর্নীতি এই যে কথাগুলি এটা কি আপনারা কিভাবে দেখতেছেন? এটা কিভাবে মূল্যায়ন করতেছেন দেশের মানুষের কথাটাকে? আমরা বলছি ভাই, আসলে আগে তো এতটা সচেতন ছিলাম না, আস্তে আস্তে দেখতে দেখতে শুনতে শুনতে হাওয়া ভবনের ঘটনা পুরোপুরি না বুঝলেও একটা অনুমান হয়ে গেছে। এই হাওয়া ভবন থেকে তখনকার সরকার